দেবতা খুমের ঝর্ণার প্রেমে পড়ে গেছি আমি। এত সুন্দর জায়গা আমার লাইফে আমি আর কখনোই দেখি না। আঁকাবাঁকা নদী, ঝর্ণা, বিভিন্ন ধরনের পাহাড়। আমরা যারা পাহাড়ে ঘুরতে আসি, শুধু ঘুরলেই হবে না, তাদের কষ্টগুলো দেখতে হবে। আমরা যেখানে বাইক নিয়ে উঠতে কষ্ট হয়, সেখানে তারা পায়ে হেঁটে উপরে উঠে। ভাইয়ের সাথে যদি দেবতাখুম যান তাহলে ভাইয়ে গাইডলাইন দিবে, বলে দিবে। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ বড়ুয়া। বিশ্বজিৎ বড়ুয়া। আমি এই গাইডলাইনে আছি আর কি। ও যে জি, দেবতাখুমে যে মানুষগুলা যাইতে পারে না, দেবতাখুম ওই জায়গাগুলো নিয়ে যান। হ্যাঁ, এগুলো নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়। ও আচ্ছা, আর যাদের আপনারা যদি আসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেবতাখুম যাওয়ার জন্য। ভাই এই দুটো এটা আমার কাজ আছে। থানচি আর হচ্ছে নীলগিরি যাওয়ার পরে শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল, ভাবছি বাড়িতে চলে আসবো। একজন বলতেছে দেবতাখুম যাইতে হবে, দেবতাখুমের জায়গাটা অনেক সুন্দর। তো কি আর করা, দেবতাখুমে যাচ্ছি। তো দেবতাখুমে আসার পরে এত সুন্দর ভিউ, মানে কি বলবো, অসাধারণ। একবার ছোট্ট একটা নদী, এই নদীর মধ্যখান দিয়ে ছোট ছোট নৌকাগুলো যায় পাহাড়ে। মানে পাহাড়ের ঝর্ণা দেখার জন্য যায়, কেউ পাহাড় দেখার জন্য যায়। মানে দেবতাখুমের জায়গাগুলো আসলে অসাধারণ, অনেক সুন্দর। যদি আপনি বান্দরবন ঘুরতে যান, আমার মনে হয় আপনার 15 দিন লাগবে ঘুরতে। 15 দিন যদি নিয়ে যান, তাহলে আপনার সবগুলা পর্যটক এরিয়া আপনি দেখতে পারবেন। কচ্ছপতলি থেকে ট্রলারে করে আমরা সবাই একসাথে দেবতাখুমের খুব কাছাকাছি চলে আসছি। এখন দেবতাখুম ঢুকবো, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখেন, আসার পরে দেখেন এই জায়গার পাথরগুলা, ঝর্ণাগুলা খুব কাছাকাছি চলে আসছি। তো এই জায়গা আসার পরে এই দৃশ্যগুলা দেখে, চারদিক দিয়ে পাহাড়, মধ্যখানে ঝর্ণা, পাথর দেখার পরে আমার মনটা খুবই ফ্রেশ হয়ে গেছে, ক্লান্তি দূর হয়ে গেছে। কারণ এত দূর থেকে জার্নি করে আসছি। তো এখন খুব ভালো লাগতেছে। আর আমার দুঃখের বিষয় হচ্ছে, আমার দুইটা ফোন ছিল পকেটে, আমি পাথর দিয়ে হাঁটাকালীন আমি পড়ে গেছি। পড়ে গিয়ে আমার ফোনগুলা ভিজে গেছে। তো বেশি একটা ক্ষতি হয় নাই, যেটা নর্মাল ফোন সেটা ভিজে গেছে, আর আইফোনটা বেশি একটা সমস্যা হয় নাই, যেটাতে আমি ভিডিও করি। তো যাই হোক, কি করব, কপালে যেটা ছিল সেটাই হয়েছে। সবাই বলে সিলেটে গেলেই এই দৃশ্য দেখা যায়। সিলেটে গেলে আপনার ঝর্ণার দৃশ্য দেখতে পারবেন, বাট দুই পাহাড়ের মধ্যখান দিয়ে ছোট্ট একটা নদী গেছে, সেটা দেখতে পারবেন না। তো তার জন্য আপনার আসতে হবে দেবতাখুম। দেবতাখুম এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, অসাধারণ। তো যাই হোক, আমাদের মূল পয়েন্টে যাওয়ার পালা এখন। সবাই একসাথে যাব অসাধারণ ভিউ দেখার জন্য। তো যারা এই ভিউটা দেখবেন, তারা অবশ্যই অবাক হয়ে যাবেন। আমার মনে হয় আমি থাইল্যান্ডে চলে আসছি, কারণ থাইল্যান্ডে সচরাচর এই ভিউটা দেখা যায়। তো দেখেন এই যে ভিউটা, ওয়াও, অসাধারণ ভিউ। আমার মনে হচ্ছে আমি থাইল্যান্ড চলে আসছি। থাইল্যান্ডের ভিউ বাংলাদেশে, কি সুন্দর ভিউ, ওয়াও। আসলে এই জায়গা হচ্ছে দুই পাহাড়ের মধ্যখান দিয়ে একটা ছোট্ট একটা নদী। আসলে এটা নদী হইছে বলতে, এটা হচ্ছে পাহাড়ি ঢলগুলা যখন এই জায়গা দিয়ে নামে, এই পানিগুলো আবার গিয়ে সাঙ্গু নদীতে পড়ে। তো এই নদী আসলে আপনারা মনে করেন না ট্রলার বা অন্য কিছু চলে, এরকম কিন্তু না। জাস্ট পাহাড়ের পানিগুলো এই জায়গা থেকে পড়ে। জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লাগছে এই দৃশ্যটা। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, এই জায়গাতে আসলে ভালো ভিডিও বা ভালো ছবি তোলা যায় না, কারণ হচ্ছে পাহাড়টা অনেক উঁচু। তার জন্য অন্ধকারের কারণে ছবিগুলো আর ভিডিওগুলো ভালো আসে না। তো যাই আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে, অসাধারণ ভিউ। আর এই জায়গাতে গেলে আসলে কি বলবো, খুব, আমি খুবই এক্সাইটেড এই জিনিসগুলো দেখে। মানে আমার বাসা হারিয়ে ফেলছি, বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে। থাইল্যান্ডের ভিউ আপনি এই জায়গাতে নিতে পারবেন। থাইল্যান্ডও অনেক সুন্দর, বাট আমার তো অত বড় সামর্থ্য হয় না থাইল্যান্ড যাব। জাস্ট যেতটুক দেখছি আমার কাছে ভালো লাগছে, কম পয়সার মধ্যে, সময় লাগতেছে না, চাকরি বাকরি ঠিক রেখে। ওয়াও। দেবতাখুম ঘোরার পরে আসার পথে এই ঝর্ণাটা পাবেন আপনি। দেবতাখুম থেকে এসে আপনি 3 থেকে 4 মিনিট হাঁটলেই এই ঝর্ণাটা পাবেন। নদীর খুবই কাছে এই ঝর্ণাটা আছে। তো আমরা সবাই গিয়ে এই ঝর্ণাটাতে একটু গোসল করলাম, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভালো থাকবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
মানুষ বলতেই ভুল হয়। আর যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে চাইলে আপনার আইডিতে শেয়ার করে রাখতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম।